বিন্যাস সমাবেশ দিয়ে কি বের করা সম্ভব যে এবারের ফুটবল বিশ্বকাপে কতগুলো খেলা হচ্ছে? চলো দেখি। ধরো আমার একটা গ্রুপে মনে করো 5টা টিম আছে, 5টা টিম। কেমন? তো গ্রুপ পর্বে খেলায় কি হয়, সবগুলা টিম একে অপরের সাথে খেলে, ঠিক না বলো? ধরো আমার 5টা টিমের নাম হচ্ছে এ বি সি ডি এবং জি। আমরা নাম দিলাম আবুল, বাবুল, কাবুল, ডাবুল এবং গাবুল। 5টা টিম সবাই সবার সাথে খেলবে। কিভাবে খেলবে দেখো তো। আবুল প্রথমে বাবুলের সাথে খেলবে, তারপরে আবুল কাবুলের সাথে খেলবে, তারপরে আবুল ডাবুলের সাথে খেলবে, তারপরে আবুল গাবুলের সাথে খেলবে। তার মানে আবুলের মোট খেলার সংখ্যা হচ্ছে 4। এবার বাবুলের খেলার পালা। বাবুল কিন্তু অলরেডি আবুলের সাথে খেলে ফেলছে, বাবুল আর আবুলের সাথে খেলতে যাবে না। বাবুল খেলবে কাবুলের সাথে, ডাবুলের সাথে, গাবুলের সাথে। তার মানে বাবুলের নতুন করে খেলার সংখ্যা হচ্ছে 3। বুঝতেই পারতেছো, কাবুলের নতুন করে খেলার সংখ্যা হবে 2, কারণ কাবুলের কিন্তু উপরের দিকে আর খেলতে যাওয়ার দরকার নাই, শুধু ডাবুল কাবুলের সাথে খেললেই হবে। তাহলে কাবুলের খেলার সংখ্যা হচ্ছে 2 এবং ডাবুলের খেলার সংখ্যা হচ্ছে 1। গাবুল বেচারার নতুন করে খেলার কোনো কিছু নাই, কারণ তার অলরেডি সবার সাথে ফুটবল খেলা একটা করে হয়ে গেছে। দেখো আমার তাহলে মোট ম্যাচের নাম্বার হচ্ছে 4 + 3 + 2 + 1, মানে হচ্ছে 10। ভালো করে খেয়াল করে দেখো, টিম ছিল 5টা, আমি 4 থেকে যোগ করা শুরু করেছি, ততক্ষণ পর্যন্ত যোগ করেছি যতক্ষণ পর্যন্ত 1 না আসে। তাহলে আমার এইখানে যদি টিম 5টা না হয়ে 4টা হইতো, গাবুল মনে করো বাদ, তাহলে আমি কি করতাম? 4টা করে টিম থাকলে আমি বলতাম 3 থেকে যোগ করা শুরু করব, ততক্ষণ পর্যন্ত যোগ করব যতক্ষণ পর্যন্ত 1 না হয়। আমাদের এবারের ফুটবল বিশ্বকাপে প্রত্যেক গ্রুপে কিন্তু 4টা করে টিম ছিল। তো 4টা করে টিম মানে তাদের সবার সাথে সবার টোটাল খেলা হয়েছে কয়টা? 6টা। তুমি খেয়াল করো, এটাকে কিন্তু আমরা বিন্যাস সমাবেশে বলি 4C2। তার মানে 4টা দল ছিল, সেখান থেকে আমি 2টা করে দল নিয়ে আমি খেলবো। আমার মোট খেলার সংখ্যা কত? উত্তর হচ্ছে 4C2। ক্যালকুলেটারে আমরা চেপে দেখলেই বুঝবো 4C2 মানে হচ্ছে 6। তাহলে এখন আসো আমরা মোট ম্যাচের সংখ্যা হিসাব করে ফেলি। আমাদের মোট গ্রুপ ছিল কয়টা? 12টা। তাহলে 12টা গ্রুপে প্রত্যেক গ্রুপে খেলা হয়েছে 6টা, 6 12 72টা খেলা আমাদের গ্রুপ পর্বে হয়েছে। এরপর আমরা তো জানি রাউন্ড অফ 32-তে 16টা ম্যাচ হবে নকআউটে, যেটা এখন চলছে। রাউন্ড অফ 16-এ সেখানে কয়টা খেলা হবে? 8টা নকআউট পর্বের ম্যাচ হবে, সেখানে 8টা দল বাদ চলে যাবে, 16 + 8। এরপরে আমার হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে আমার খেলা হবে 8টা দলের মধ্যে, তার মানে খেলা হবে মোট 4টা। তারপর সেমিফাইনাল, সেমিফাইনালে আমার 2টা খেলা হবে, ফাইনাল আমার 1টা খেলা হবে। তাহলে আমার এটা হবে +2 + 1। তার মানে খেলার সংখ্যা হচ্ছে মোট 16 8 24 28 30 31 31। দেখো এই যে আমরা নকআউট পর্বে রাউন্ড অফ 32-তে খেললাম, রাউন্ড অফ 16-তে খেললাম, কোয়ার্টার ফাইনালে খেললাম, সেমিফাইনালে খেললাম, ফাইনালে খেললাম, আমরা কিন্তু অনেকগুলো হিসাব করছি, করে কত বের করছি? 31। দেখো এই রাউন্ড অফ 32 থেকে ফাইনাল পর্যন্ত সবগুলাই কি নকআউট টাইপ খেলা না? হারলেই বাদ, তাই না? প্রত্যেক খেলাতেই তো একজন করে জয়ী থাকবে, একজন করে টুর্নামেন্ট থেকে বাদ চলে যাবে, তাই না? তুমি আমাকে বলো তো, রাউন্ড অফ 32-তে টোটাল টিম কয়টা ছিল? 32টা, তাই তো? গ্রুপ পর্ব থেকে 32টা দলই তো উঠেছে না ওপরে। এই 32টা দল থেকে আমি যদি একটা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে চাই, তাহলে অবশ্যই বাকি 31টা দলকে কি আমার বের করে দিতে হবে না? আর কোনো একটা দলকে কি পিটায় বের করা সম্ভব না? কোনো একটা দলকে টুর্নামেন্ট থেকে বের করব কিভাবে? হারায় বের করব। তো প্রত্যেকটা দলকে হারানোর জন্য কয়টা করে ম্যাচ লাগবে? একটা করে। তাহলে তুমি ভাবো, আমার মোট দল 32টা, আমার একজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে, তাহলে বাকি 31 জনকে বাদ দিতে হবে, তাহলে বাকি 31 জনের জন্য আমার 31টা খেলাই তো হওয়া দরকার নাকি? তাহলে আমার এই টোটাল যে যোগটা, এই যোগটা কিন্তু আমি আসলে একবারই মুখে মুখে করে ফেলতে পারি। নকআউট পর্বে যতগুলো টিম থাকবে তাদের মধ্যে একজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করার জন্য মোট দল থেকে একটা কম খেলা হলেই চলবে। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু মোট দল 32টা নকআউট পর্বে গিয়েছে, আমার মোট খেলার সংখ্যা হবে 31টা। তাইলে এবারের বিশ্বকাপ ফুটবলে আমাদের মোট ম্যাচের সংখ্যা হচ্ছে 72 + 31, মানে 103টা খেলা। আশা করি বুঝতে পেরেছো।